এক জঙ্গলের ছোট্ট একটি গ্রামে একটা ভাল্লুক থাকত। ভাল্লুকের একটা মুরগির খামার ছিল। সেই খামার দিয়ে ভাল্লুক তার পরিবার পরিচালনা করত। কিন্তু সেই জঙ্গলে ছিল প্রচুর শিয়াল। রাত যখন গভীর হয়, একটা দুষ্ট শিয়াল প্রতিদিন আসে। ধরবো মুরগি টপাটপ, খাবো মুরগি গপাগপ। ধরবো মুরগি টপাটপ, খাবো মুরগি গপাগপ। এসে মুরগি চুরি করে নিয়ে যায়। প্রতিদিন সকালে ভাল্লুক যখন ডিম তুলতে আসতো তখন দেখত রাতে শিয়াল একটা করে মুরগি নিয়ে যায়। এটা নিয়ে ভাল্লুক খুবই দুশ্চিন্তায় থাকত। কি করবে ভাল্লুক ঠিক ভেবে পাচ্ছিল না। তাই জঙ্গলে গিয়ে বসে তার বন্ধু বাঘের জন্য অপেক্ষা করছিল। আমার খামার থেকে শিয়াল প্রতিদিন মুরগি নিয়ে যাচ্ছে, এই নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আমাকে বুদ্ধি দেও, কি করব? বাঘ আসার পর বাঘকে পুরো ঘটনাটা বলে। বাঘ পুরো ঘটনা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, চলো সিংহ রাজার কাছে গিয়ে বিচার দেই। ভাল্লুক ও বাঘ হেঁটে হেঁটে সিংহ রাজার কাছে এসে শিয়ালের নামে বিচার দেয়। তখন সিংহ রাজা বলে, ঠিক আছে, আমি সব শুনলাম। আজকে তোমরা চলে যাও, কালকে আমার আদালতে আসো, সেখানে বিচার হবে। পরের দিন সিংহের সেই কথা মতো আদালতে উপস্থিত হয়েছে সবাই। তারপর এক এক করে ঘটনার বিবরণ দিল ভাল্লুক। বাঘও সেই ঘটনার সাক্ষী দিয়েছে এবং শিয়াল আরও অনেকের মুরগি চুরি করে, তাই শিয়ালের উপযুক্ত শাস্তি দাবি করে। গরিলা, তোমরা যাও, গিয়ে শিয়ালকে ধরে নিয়ে আসো। শিয়ালকে ধরে আনার পর সিংহ রাজা শিয়ালের কথাও শুনে। শিয়াল অপরাধ করেছে, তাই শিয়ালও সিংহ রাজার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু সিংহ রাজা শিয়ালকে বলে, যেহেতু তুমি অপরাধ করেছ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে এবং ভাল্লুকে মুরগি ফেরত দিতে হবে। সিংহ রাজা শিয়ালের শাস্তি হিসেবে বানরকে ডেকে বলে শিয়ালকে 100টি বেতের বাড়ি দেওয়ার জন্য। সিংহ রাজার কথা মতো বানর শিয়ালকে 100টি বেতের বাড়ি দেন। পরের দিন শিয়ালও ভাল্লুকের মুরগি ফেরত নিয়ে আসে। তারপর শিয়াল আর ভাল্লুকের মুরগি চুরি করে না। এদিকে বাঘ ও ভাল্লুক দুইজনেই খুশি।